এখন 122 নম্বর পৃষ্ঠার যে প্রশ্নের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর এক এক করে আমরা সমাধান করব এবং এখান থেকে আমরা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের পরিসীমার ধারণা গঠন করব, অর্থাৎ পরিসীমাগুলো কি পরিবর্তন হচ্ছে বা পরিসীমা কত হতে পারে সেগুলো আমরা নির্ণয় করা শিখব। এখানে 2 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। তাহলে আগে পূর্বে আমাদের কত ছিল, দেখো 2 নম্বর অঙ্কটাতে আমাদের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত ছিল, তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য প্রশ্নে বলেছে কত আমাদের 10 মিটার, তাহলে আমরা এখানে লিখব 10 মিটার। এক্ষেত্রে আমাদের বাগানের পরিসীমা কত হবে, তাহলে এখানে আমরা লিখব বাগানের পরিসীমা হবে সমান চিহ্ন কত, বাগানের পরিসীমা যেহেতু এটা বর্গাকার তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 10 মিটার সমান চিহ্ন হবে কত আমাদের 40 মিটার। প্রশ্নে কি বলেছে আমাদের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলো, তাহলে এখানে লিখব আমরা প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে হবে কত হবে, 10 মিটার ছিল তার সঙ্গে আমরা আরও 2 মিটার যোগ করে দিলাম, তাহলে কত হবে 12 মিটার। তাহলে এখন আমাদের পরিসীমাটা কত হবে, তাহলে এখন পরিসীমা হবে, তাহলে পরিসীমা হবে এখন যেহেতু 12 মিটার করে আমাদের প্রত্যেক ধারে দৈর্ঘ্য হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে আমাদের 4 গুণ 12 হয়ে যাবে, তাহলে 12 মিটার সমান চিহ্ন 4 দিয়ে 12কে গুণ করলে কত হবে 4 12 48 মিটার। কিন্তু আমাদের প্রথম অবস্থায় কত ছিল 40 মিটার, এখন কত হলো 48 মিটার, তাহলে পরিসীমাটা বৃদ্ধি পেল, তাহলে আমরা লিখব উত্তরটা কি লিখব, পরিসীমা বৃদ্ধি পাবে, পরিসীমা বৃদ্ধি পাবে সমান চিহ্ন এখনকার পরিসীমা থেকে আগের পরিসীমাটাকে আমরা বাদ দিব, তাহলে 48 থেকে 40কে বাদ দিব, তাহলে কত হবে আমাদের 48 থেকে 40কে বাদ দিলে হবে 8 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয় তাহলে পরিসীমাটা আমাদের বেড়ে যাবে। এবার 3 নম্বর প্রশ্নটা কি বলেছে একটু দেখে নিই। 3 নম্বর প্রশ্নে বলেছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। তাহলে আমরা এখানে দেখলাম আয়তকার, তাহলে আয়তকার পার্কের দৈর্ঘ্য কত, প্রশ্নে বলেছে 25 মিটার, তাহলে 25 মিটার এবং প্রস্থ কত, প্রস্থ হচ্ছে আমাদের কত 15 মিটার, তাহলে আমরা লিখব 15 মিটার। এবার আমরা পরিসীমাটা বের করব প্রথমে, তাহলে আয়তকার বাগানের পরিসীমাটা কত হবে, অতএব আয়তকার পার্কের পরিসীমা কি হবে, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি 2 গুণ দৈর্ঘ্য কত আমাদের 25, তাহলে আমরা লিখব 25 যোগ প্রস্থ কত 15, এককটা কী হবে মিটার। তাহলে এখানে 2 গুণ 25-এর সঙ্গে 15 যোগ করলে দেখো 5 আর 5 যোগ করলে 10, 10-এর শূন্য হাতে থাকবে 1 আর হাতের 1 মিলে হচ্ছে 2 আর 2 যোগ করলে 4, তাহলে কত হলো 40। তাহলে আমরা যোগ করে গুণ করে কত পাবো 2-এর সঙ্গে, দেখো 40-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পাবো 80 মিটার। তাহলে আমাদের কি পেলাম যে আয়তকার পার্কের পরিসীমাটা হচ্ছে 80 মিটার, কিন্তু বলেছে কি যে 2 মিটার করে প্রত্যেক ধারের দৈর্ঘ্য বাড়ানো হবে। তাহলে দেখো দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে দৈর্ঘ্য কত হবে, তাহলে আমরা লিখি দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে, তাহলে কত ছিল আমাদের 25 ছিল দৈর্ঘ্য, তার সঙ্গে 2 মিটার বাড়িয়ে দিলাম, তাহলে কত হলো 27 মিটার এবং প্রস্থ 2 মিটার বাড়ালে প্রস্থ হবে
15 মিটার ছিল, তাহলে 15 যোগ 2 তাহলে কত হলো 17 মিটার। তাহলে এখন আমাদের আয়তকার পার্কের পরিসীমাটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে সুতরাং এখন আয়তকার পার্কের পরিসীমা হবে, আমরা আবার কি করব, সূত্রটা ফেলে দেবো। তাহলে 2 গুণ দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হলো আমাদের 27, আমরা লিখব 27 যোগ প্রস্থ কত হলো 17, তাহলে আমরা লিখব 17, একক হবে আমাদের মিটার। তাহলে কত হবে 2 গুণ, দেখো 7 আর 7 যোগ করলে কত 14, 14 4 হাতে থাকবে 1, তাহলে এখানে হাতের 1 আর 1 1 যোগ করলে কত হবে 2, আর 2 যোগ করলে 4 হলো, তাহলে এত মিটার হলো। তাহলে গুণ করে দাও, 2 দিয়ে 44কে গুণ করলে এখানে হবে 88 মিটার। তাহলে দেখো আগে আমাদের কত হলো 80 মিটার ছিল পার্কের পরিসীমা, এখন কত হলো 88 মিটার। তাহলে আমরা উত্তরটা লিখব কি, সুতরাং পার্কের পরিসীমা বৃদ্ধি পাবে। তাহলে পার্কের পরিসীমা বৃদ্ধি পাবে, কত পাবে, এখনকার পরিসীমা থেকে আমরা আগের পরিসীমাটাকে বাদ দিয়ে দিব, অর্থাৎ 88 থেকে 80কে বাদ দিব, তাহলে কত হবে আমাদের 8 মিটার। তাহলে এই ক্ষেত্রেও দেখো আমরা প্রত্যেক ধারের দৈর্ঘ্য যখনই বৃদ্ধি করব তখনই আমাদের পরিসীমাটাও আগের থেকে বেড়ে যাবে। এবার 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, 4 নম্বর প্রশ্ন বলেছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে। অর্থাৎ এখানে বলাই আছে যে আয়তকার এবং বর্গাকার জমির যে পরিসীমা সেটা দুটোরই সমান হবে। সেক্ষেত্রে দেখো আয়তকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে পরিসীমাটা বের করে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখব আয়তকার জমির দৈর্ঘ্য কত আছে 40 মিটার এবং প্রস্থ দেওয়া আছে আমাদের কত, সমান চিহ্ন 20 মিটার। তাহলে আয়তকার জমির পরিসীমাটা কত হবে, অতএব আয়তকার জমির পরিসীমা কত হবে আমাদের 2 গুণ দৈর্ঘ্য বলতে এখানে আমাদের 40 যোগ প্রস্থ বলতে 20, এটা হয়ে গেল মিটার। তাহলে এখানে 2 গুণ 40-এর সঙ্গে 20 যোগ করলে কত হবে 60 মিটার। 60কে 2 দিয়ে গুণ করলে হবে কত 120 মিটার। এখন কি বলেছে, যেহেতু আয়তকার জমির পরিসীমা বর্গাকার জমির পরিসীমার সমান, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বর্গাকার জমির পরিসীমা সমান জন্য 120 মিটার। দেখো প্রশ্নে বলা আছে প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হয়, তাহলে আমরা লিখতে পারি প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটি বেড়া দিতে মোট খরচ হবে কত হবে। তাহলে 120 মিটার আমাদের বেড়া দিতে হবে, 120কে আমরা 7 দিয়ে গুণ করে দেব। তাহলে 120কে 7 দিয়ে গুণ করলে, এখানে মিটার না এটা টাকা হয়ে যাবে কারণ খরচ যেহেতু, তাহলে এখানে 7 দিয়ে গুণ করলে দেখো 7 শূন্য 0, 7 দুগুণে 14 4, হাতে থাকলো 1, 7 থেকে 7 আর 1 8, অর্থাৎ 840 টাকা। এই হয়ে গেল আমাদের উত্তর। এবার পরে যে আমাদের একটা ছবি আছে, দেখো ছবিটাতে বলেছে এডি হচ্ছে আমাদের 12 মিটার, এ থেকে বি পর্যন্ত হচ্ছে আমাদের 12 মিটার। তাহলে এটা একটা বর্গাকার চিত্র। এবার বলেছে যেটা আমাদের এ বি 12 এ ই, অর্থাৎ এ থেকে ই এই অংশটা আমাদের বলছে আবার 9 মিটার। তাহলে
পুরো অংশটা যদি 12 মিটার হয়, এই অংশটা যদি 9 মিটার হয়, তাহলে এটা কতটা হবে? 12 থেকে আমাদের 9কে বাদ দিতে হবে, অর্থাৎ এই অংশটা হবে আমাদের 3 মিটার। কোন জায়গাটা? বি থেকে ই পর্যন্ত। আবার এ থেকে ডি হচ্ছে 12 মিটার। এবার আমাদের কি করতে হবে? এ ই এফ ডি আয়তাকার জমির পরিসীমা বের করতে হবে, অর্থাৎ এ ই এফ ডি। দেখো এ ডি হচ্ছে আমাদের কত? 12, আর আমরা এখানে এ ই কত পেলাম? 9। তাহলে আমরা এ ই এফ ডি আয়তাকার জমির পরিসীমা কী পাবো? তাহলে আমরা লিখব 2 গুণ দৈর্ঘ্য কত হবে? দেখো 12, তাহলে এখানে আমরা লিখব 12 যোগ প্রস্থ। প্রস্থটা কত হলো আমাদের? 9, তাহলে এখানে লিখব 9। তাহলে সমান চিহ্ন কী হবে? দেখো 2 গুণ 9-এর সঙ্গে 12 যোগ করো, তাহলে 9-এর সঙ্গে 12 যোগ করলে কত হবে আমাদের? 21। তাহলে এখানে আমরা লিখব 21 সমান চিহ্ন কত হবে? 2-এর সঙ্গে 21 গুণ করে দাও, এখানে হবে 42 মিটার। হয়ে গেল। এবার বলছে এ বি সি ডি। তাহলে এ বি সি ডি জমিটির পরিসীমা কত? দেখো এটা দৈর্ঘ্য যা আছে, প্রস্থতা আছে 12 করে আছে, তাহলে এটার ক্ষেত্রে কী হবে? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 12, তাহলে 4 বারং কত? 48 মিটার। হয়ে গেল আমাদের অঙ্কটা। এইভাবে আমাদেরকে যে 122 পৃষ্ঠার অঙ্কগুলো রয়েছে আয়তক্ষেত্র এবং বর্গাকার ক্ষেত্রের পরিসীমার ধারণার গঠন, তাগুলো সমাধান করতে হবে।